গত মাসের অর্থাৎ 7 আগস্ট শান্তিপুর থানার ফুলিয়ার চটকাতলা নামের একটা জায়গাতে সেখানে একজন বস্ত্র ব্যবসায়ী আছে। তার বাড়িতে মানে ভর সন্ধ্যাবেলায় আনুমানিক 7:30 নাগাদ একটা ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে। তো স্বাভাবিকভাবে এই বস্ত্র ব্যবসায়ী তার দোকানেই ব্যস্ত ছিল, তার স্ত্রী ঘরে ছিলেন। আর এইরকম একটা পুরো মানে চারিদিকে মানে জনগণের মধ্যে থেকে ভর সন্ধ্যাবেলায় এরকম একটা ভয়াবহ ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে পুলিশও এটা নিয়ে যথেষ্ট একটু চিন্তিতই ছিল যে একেবারে ভর সন্ধ্যাবেলায় এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং সেখান থেকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিভিন্ন রকম মূল্যবান সামগ্রী, সোনা দানা, বেশ কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায়। তো তারপরে স্বাভাবিকভাবে যে জায়গাটা যেটা ছিল এই চটকাতলা একদম গ্রামের ভিতর, প্রাথমিক অবস্থায় আমরা তদন্তে নেমে কোনো রকম কুল কিনারা করতে পারছিলাম না। এটা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্লাস এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেহেতু এইরকম ঘটনার আগেও ওখানে দেখা যায়নি, আর একেবারে একদম ভর সন্ধ্যাবেলায়। তো পুলিশ প্রাথমিকভাবে গিয়ে কোনো কুল কিনারা করতে পারছিল না, সেই রকম কোনো তথ্য পাওয়াও যাচ্ছিল না। তো পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো নিয়ে, যেহেতু যারা সিনিয়র অফিসার, বিশেষ করে এই কেসটার তদন্তে আমরা ডাইরেক্ট আমরা নামি এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করতে থাকি। এবং এছাড়া অন্যান্য যে কেসগুলো ছিল আমরা আস্তে আস্তে, ঘটনাটা প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আমরা হাল ছাড়িনি, কিছুতেই কুল কিনারা করতে পারছিলাম না। তারপর যখন বিভিন্ন কেসের সঙ্গে আমরা আস্তে আস্তে অন্য কেসের যখন ইন্টারোগেশন করছিলাম, আস্তে আস্তে এই চটকাতলার যে ডাকাতির কেসের যে ঘটনাটা, এইটার থেকে আস্তে আস্তে একটু একটু করে বিভিন্নভাবে আমরা ক্লু পেতে থাকি। সেইটার সূত্র ধরে আমরা এই কেসটাতে তদন্তে নামি এবং তদন্তে নেমে এই 6 জন যাদের আজকে আমরা অ্যারেস্ট করেছি, যে চায়না আলী, নওশাদ আলী, সোহেল খান, বিশ্বজিৎ বিশ্বাস, বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার, এদেরকে আমরা অ্যারেস্ট করি। এবং মানে এর মধ্যে চায়না রানাঘাটেরই আছে, ছেলে আছে, আর মেন টিপার হিসেবে যেটা আছে বিষ্ণু বসাক এবং সুরজিৎ সরকার স্থানীয়ই আছে। আর বিশ্বজিৎ বিশ্বাস যে আছে অলরেডি এর আগে বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত ছিল, এর আগে জেলেও ছিল। অ্যাকচুয়ালি জেলেই এই নওশাদ এবং সোহেলের সঙ্গে এর পরিচয়। এখান থেকেই এরা প্ল্যান করে এবং লোকাল টিপার হিসাবে এই আপনার বিষ্ণু এবং সুরজিৎ এরাই আর কি কাজ করেছিল লোকাল টিপার হিসাবে। তো এদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে, বারাসাত থেকে, দত্তপুকুর, এদের মানে নওশাদ, চায়না এবং সোহেল এবং লোকাল যে 2 জন ছিল বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার, এদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় আমরা পরের যে স্টেপ আছে, যে এদের থেকে যে সমস্ত মানে ডাকাতি করা, মাল রিকভারি করার ব্যবস্থা যেটা হচ্ছে, আজকের আমরা যার ধরুন জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আগামীকাল এদেরকে ফরওয়ার্ড করে এদেরকে 14 দিনের পিসি চাওয়ার জন্যই আমরা এটা আবেদন রাখছি এসিজিএম স্যারের কাছে, কোর্টের কাছে। এই পাতা হলো পরে পাতা